কুলাবে না, এইবারে কোনো বান মারায় আর কুলাবে না, এইবারে কোনো ফতুয়ায় কাজ হবে না। ঐক্যের ডাক আমি দেই নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবার পুরো মানব জাতি দুটো ভাগ হয়ে যাবে, মুমিন কাফের। মুমিন বিজয়ী হবে, কাফেররা পরাজিত হবে। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করবেন, দুনিয়াতে শান্তি নেমে আসবে, সমস্ত সীমানা মুছে যাবে, পুরো মানব জাতি হবে এক জাতি, ওয়ান নেশন। এই ওয়ান নেশন, এক জাতির ধারণা নিয়ে আমি আবির্ভূত হয়েছি। আমার ডাক পরিষ্কার, আমার ডাক স্তব্ধ করতে কেউ পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। আকাশ বিদীর্ণ হবে, প্রতিটা মানুষের হৃদয় বিদীর্ণ হবে, কারণ সময় হয়েছে। এই বনি আদম যথেষ্ট সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর জমিনকে যথেষ্ট অন্যায় করেছে, যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ। এইবার আল্লাহ রশি টান দিয়েছেন, রশি টান দিয়েছেন বলেই আমার সামনে বসে আছে সব বিপ্লবী জনতা, নাঙ্গা জনতা, কৃষক শ্রমিক জনতা। তাদের হৃদয়ে আগুন, তারা শাহাদাতের তামান্নায় মাঠে নেমেছেন, তারা সব উৎসর্গ করে দিয়ে ফকির হয়ে যাবে। একটা টুকরো ইটের আশা এরা কেউ করে না। এই বাহিনীকে মোকাবেলা করার হিম্মত দুনিয়ার কারো নাই। কোন ধর্ম ব্যবসায়ী আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে কোনো লাভ নাই। তোমাদের এই মিথ্যা ফতোয়া দাঁড়ি না, তোমাদের এই বানানো হারাম হালাল মানি না। আমরা কার হালাল হারাম মানবো? হারাম হালাল কে দিয়েছেন? তোমাদের বানানো মিথ্যা হারাম হালাল আমরা আর মানি না। আমার বক্তব্য ইথারে ভাসবে, আমার বক্তব্য দুনিয়া প্রকম্পিত হবে, আমার বক্তব্য প্রতিটা গৃহে প্রবেশ করবে, আমার বক্তব্যে মানুষ পরিশুদ্ধ হবে, আমার বক্তব্যে মানুষ মুমিন হবে, আমার বক্তব্যে মানুষ দেশপ্রেমিক হবে, আমার বক্তব্যে মানুষ ইমানদার হবে। আমাকে হত্যা করে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ আমার মাথার মধ্যে যা ছিল আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। আজকে লক্ষ লক্ষ মাথা, আমি যা চিন্তা করি লক্ষ লক্ষ মাথা সেই চিন্তা করে। আমি যা বলতে চাই লক্ষ লক্ষ মুখে সেই কথা বলবে। তোমরা সবাইকে হত্যা করতে পারবে না। সবাই এখন থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। বাংলাদেশের কোনো সরকার, কোনো গোয়েন্দা সংস্থা বলতে পারবে না। আমার বাড়িতে হামলা হয়েছে, কোনো বিচার পাই নাই। আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, কোনো বিচার পাই নাই। এইবার আমরা দাঁড়িয়েছি, এই অত্র অঞ্চলে আমাদের 42টি প্রকল্প জাতির জন্য, মানুষের জন্য করেছি। আমাদের মসজিদ, আমাদের কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আমাদের শিল্প প্রতিষ্ঠান, আমাদের স্কুল কলেজ, আমাদের মাদ্রাসা, আমাদের সমস্ত কিছু, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানাদি, তাদের জীবনের জন্য, এগুলি রক্ষার জন্য আমাদের আত্মরক্ষার কি অধিকার নাই? আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো নাকি?